নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু বেগুন দিয়ে একদম নতুন স্বাদে মেথি শাক। প্রথমেই বেগুনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনের হাফ বেগুন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুনের কোয়া থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচির সঙ্গে আলুটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে আরেকটু ভেজে নেব। এই দেখুন, আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক। এখানে আমি 1 আঁটি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে কেটে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, মেথি শাকটা মজে গিয়েছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মেথি শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, মেথি শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর মেথি শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। আপনারা যারা শাকের মধ্যে চিনি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। আর তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে মেথি শাক। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।